মায়েরা দুগালে ব্যথা পায়, তবে কিচ্ছু বলে না। কাঁপা কাঁপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফানের শক্ত কণ্ঠ, ও ছেলে না মেয়ে? মায়েরা ভয়েই ফটাফট বলে দেয়, মেয়ে। মায়েরা কথাটা শুনে এক মুহূর্তে ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মায়েরার গাল ছেড়ে দেয়, বাঁ হাতে মায়েরাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়। চোখ বুজে শ্বাস টানে লম্বা, এরপর চোখ মেলে তাকায়। মায়েরার বাম গালে তার ডান হাত আলতো হাতে রেখে নরম সুরে বলে, ইটস ওকে, নেক্সট উইকে নিয়ে যাব। রাতে খেয়েছো? মায়েরা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত। একটু আগে রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে মাইরার পানে। মাইরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো? কি হচ্ছে? সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলছো না কেন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, জি খেয়েছি। ইরফান মাইরার গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে বলে, গুড। মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়েরা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছেটাও অ্যাড করে তবেই বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দটা কিছুটা ধমকে বলে। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানির ছিটেফোঁটা এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে, নদীর স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মায়েরাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় পড়বে এই দুগালে। স্টুপিড, তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মায়েরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগের নরম সুর যেন ঝটকা খেয়েছিল, তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই লোকের আগের রূপ থেকে। মায়েরা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফানের পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফুঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এড়িয়ে দেয়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ঝড় তবে থামলো? ইরফানের কপালে বিরক্তিকর ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা খেতে দাও, খেয়ে রওনা দিব। এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি যেতে চাস মায়েরার স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, বিরক্ত হয়ে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না। এসব দেখে আমার দুদিন পর পর বদহজম হচ্ছে। ত্রিনা বেগম ভুরু কুঁচকে বলে, আমি মেয়ে দেখে রেখেছি তোর জন্য। তুই তো রাজি হচ্ছিস না, শুধু পরে পরে করছিস। তুই রাজি হলেই বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে! দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে, মানে কি বলছো? ত্রিনা বেগম হেসে বললেন, সামিয়াকে চিনিস না? এইচএসসি দেবে এবার, মেয়েটা খুব ভদ্র। শুদ্ধ দ্রুত বলে, হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি করো, আমি আসছি, কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে, ফুপি, এক কাপ কফি দিও। মায়েরা ঘরে এসে বোরখা ছেড়ে বিছানার এক কোণায় চুপ করে বসে আছে। দু হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে। ত্রিনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে, খালাম্মা, তুমি রাগ করেছো আমার উপর? ত্রিনা বেগম মাইরার পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মাইরা মন খারাপ করে বলে, গ্রামের বাইরে তো যাননি, তাই ভেবেছি বলতে হবে না। ত্রিনা বেগম কিচ্ছু বললেন না। এটা গ্রাম, এর ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বললেন, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। ত্রিনা বেগম দুহাত আগলে বলে, মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি, আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম। সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মাইরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতিও দুর্বল, দেখেছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মাইরা মাথা তুলল না। কি মনে করে মলিন হেসে বলে, একটা কথা কি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না।
তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করতো, কিন্তু বাস্তবতার সামনে আসতে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে দিয়ে নিজের দায় সামলো। এই যে এতদিন হলো একবার আমার খোঁজ নেয়নি জানো? তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি ভুলেই যেতাম সে আমার নিজের মানা। আমায় অনেক ভালোবাসতো, অনেক না বাসলেও যা বাসতো ওটাই মনে হতো অনেক আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মা তো কখনো দেখিইনি। দেখতে কেমন যে ছিল! কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না। আমি তার চেয়ে অনেক ছোট। আমিও যদি আরো 4-5 বছরের বড় হতাম তবে হয়তো মানতো, কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতো সেও আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। টিনা বেগম অবাক হয়ে তাকালেন মাইরার দিকে। এইটুকু মেয়ে কি ভারী কথা বলে! মাইরার মাথায় হাত বুলিয়ে হেসে বলে, পাগলি মেয়ে, ইরফান অমন নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মাইরা কিছু বলল না। টিনা বেগম মাইরার চোখের পানি মুছে দিয়ে বলে, ফুপি যেহেতু ডাকছিস না তবে মা ডাক। ডাকবি তো? মাইরা দু হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মা যান। এরপর ভুরু নাচিয়ে বলে, ডাকটা পছন্দ হয়েছে? রিনা বেগম হাসলেন মাইরার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে। মুহূর্তে কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে, ইরফানকে কফি দিয়ে আয়, আমি রেডি করছি, দ্রুত আয়। মাইরা হতে গিয়েই তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মাইরার বাবা আরেকটা বিয়ে করেন, যিনি মাইরার বর্তমান সৎমা। মাইরা জানতো না মাইরার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎমা হলেও মাইরাকে নিজের মেয়ের মতো করেই আগলে রেখেছিলেন। মাইরার বাবার চোখের মনি ছিল মাইরা। মাইরার ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স তখনই তার বাবা মারা যায়। এরপরই মাইরা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এই জন্যই মাইরাকে তার নানা বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারতো। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎমাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মাইরাকে বেশ আদর করতেন। সে ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মাইরাকে একটুও সহ্য করতে পারে না। ধীরে ধীরে মাইরার মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় করে দিল। কথাগুলো ভেবে মাইরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতের তর্জনী আঙুল দিয়ে জামার কোনা পেঁচায়, আবার খোলে, আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ দুটো টলে মুছে নেয়, লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজে নিজেই হাসে। এ তোর ভিআরপি বোনকে ফোনটা দে। ফাইজ ফোনের ওপাশ থেকে বলে, কেন? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, আমরা বেঁচে যাব আর ফারায়েরকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ায় শর্ট দিয়ে বলে, ইনায়ার কপাল খুলে গেল, তোর মতো মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। ইয়াজ রেগে বলে, একদম উল্টোপাল্টা কিছু করবি না বেয়াদব। আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগে। শুদ্ধ হেসে শুদ্ধ হেসে বলে, তুই যখন বিদেশ ছিলি তখন ইনায়ার অনেক ছেলে ফ্রেন্ড জুটেছে বুঝলি, ওদের টাইম দিতে হয়। ফারিস রেগে বলে, আসলেই ওর এত ছেলে ফ্রেন্ড আছে? শুদ্ধ হেসে বলে, জানি না, ওর ফ্রেন্ড লিস্টের আমি কেমনে জানবো? তবে একটা কথা মনে রাখবি, ইনায়া তোকে মাত্র 3বার সামনে থেকে দেখেছে। সেই কবছর আগে 2বার, রিসেন্ট একবার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছি তাও মানছে না। আর ইনায়া তোকে চেনেই না ঠিকঠাক, মানতে সময় লাগবে। ফাইজ গম্ভীর মুখে কিছু ভাবছে। শুদ্ধ আবারও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো এগুলো আমাদের ফাইজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফাইজ চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে ছাড়বো না আমি, আমি কত লয়াল জানিস? শুদ্ধ কান থেকে ফোনটা দূরে দিয়ে খানিক হাসলো। এ আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়, যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলল, লয়াল সেটা তো আমি জানি শোনা, তোমার ইনায়া নয়, বোঝেনি ব্যাপারটা। এরপর স্বাভাবিকভাবে বলে, ফারাকে ফোনটা দে। ফাইজ রেগে বলে, বেয়াদব, ভুলে যা ফারাকে। বলেই কল কেটে বিছানার উপর ছুঁড়ে মারলো ফোন। রাগে শরীর জ্বলছে। এই মেয়ের কি ছেলে ট্রেন দিয়ে ভর্তি? এমন হলে যে ওকে বিয়ে করবে মাথায় কাজ করে না। তার কল না ধরার জন্য ইচ্ছে করে তুলে এক আছাড় মারত। আর এই শুদ্ধর বান্দামি তো আছেই। ওই মেয়ে তো মাথা মোটা, তাকে ভুল বুঝে কি করবে, আর সেই বাড়িকে কি করবে আল্লাহ ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয়।
কল রিসিভ হয় না, শুধু অসহায় চোখে চেয়ে আছে। ফারার সাথে কথা বলার পর এসব বলতে হতো, এখন তার কি হবে? বাঁ হাতে বুকে দুটো আলতো থাপ্পড় দেয়। তার জ্বালা কেউ বোঝে না, এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে, দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখলো ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুধু ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারার ফোনে কল করে। প্রথমবারেই রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুধু মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফারা বলে, ইরফান ভাই, কিছু বলবে? শুদ্ধ গলা ছেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবে না ফারা। ফারা ভুরু কাঁচকাল, তবে কিছু বলল না। শুদ্ধ হেসে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, বুঝলে? তাই ভুলেও কল কাটবে না। ফারা কিছু বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে, বুঝলে? মেয়েটা মারাত্মক সুন্দর ফারা। এইচএসসি দিবে এবার। বিয়ের ডেটটা কবে দেওয়া যায় বলো তো? ফারার চোখ পানিতে টইটম্বুর, বারবার ঢোক গিলছে। শুদ্ধ ফারার কোনো রেসপন্স না পেয়ে বলে, বলো ফারা, ডেট তুমি ফিক্স করে দেবে। মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানে দিতে হবে। ফারার চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে, আবারও বলে, তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারা, আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মাসের মধ্যেই বলো, কেমন? ফারা ভাঙা গলায় বলে, আজকেই করো, আমাকে বলছো কেন? বলেই কল কেটে দেয়। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেঁদে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজ ইজি চেয়ারে বসে চোখ বুজেছিল, বিরক্ত লাগছে সবকিছু তার। হঠাৎই ফারা ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে? ফারার কথায় ফাইজ চোখ মেলে তাকায়। বোনের চোখ মুখের অবস্থা বেহাল, কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আছে। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারা রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে, আমাকে ফোন করে সেসব গান শোনায় কেন? ফাইজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারা আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়েই ছাড়বো বলে দিচ্ছি। বলেই ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পেছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি, আর কাঁদছিস কেন? ফারা যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য। একবার আসুক এখানে, বিয়ে করাচ্ছি তাকে। ফাইজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধর নাম্বারে কল করে। রিসিভ হলে রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলে, ভাল লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে। ভাবতেই কি শান্তি লাগে। আর ওর একটা পিক তুলে যেত, আরো শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হলো, রেগে বলল, ফারাকে আরেকজনের সাথে বিয়ে দিই, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস, বেয়াদব। শুদ্ধ হেসে বলে, শুদ্ধর জিনিস শুদ্ধ নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে সোনা। আহারে ইনায়া। ফাইজ রেগে সাথে সাথে কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে হাসে। মাইরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কিনা। তখনকার 10টা থাপ্পড় দিতে চাওয়ার একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তা রেখে দরজা ঠেলে ভেতরে উঁকি দেয়। কম পাওয়ারের এক লাইট দেওয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মাইরা বিরক্ত হয়। এই লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন বোঝে না। যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পাটি পেটিপে ভিতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাত চোখের ওপর রেখেছে। নড়াচড়া নেই কোনো। মাইরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন ঘুমিয়ে থাকলেও তেমন। মাইরা ঘরের আশেপাশে তাকালো, একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখেছে। এই ঘরে ফার্নিচার 4টে, একটি কাবার্ড, একটি আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মাইরা বুঝলো না ইরফান যেখানেই যায় সেখানে এরকম একটু করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি। ভাবনার মাঝেই পেছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মাইরা দ্রুত পিছন ফিরে তাকায়। ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে মাইরার পানে চেয়ে। মাইরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মাইরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মাইরা দ্রুত মগ ধরে পড়ে, তবে গরম কফির বেশি অর্ধেক ইরফানের উপর পড়ে যায়। মাইরা বাঁ হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ ঝাঁকতে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল। ইরফান শোয়া থেকে উঠে মাইরার ডান হাত শক্ত করে ধরে বলে, স্টুপিড, কি করছো?
মাইরা ভীত স্বরে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় করে তাকায়। এই কোথায় পড়েছে কফি, আর কোনো জায়গা ছিল না। দ্রুত চোখ বুজে নেয়, বিড়বিড় করে আস্তাক ফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকেই চেয়ে আছে। মাইরা ঢোক গেলে ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মাইরাকে আর পায় কে। লজ্জা ভয় সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতে, বিড়বিড় করে, আর জীবনে কপি দিতে আসবো না, আল্লাহ মাপ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, শান্ত চোখে গম্ভীর মুখে মাইরার দৌড় দেখলো। ইরফান মাইরার প্রস্থান দেখলো চুপচাপ, ডান হাতে ঘাড় ডলে বিরক্তিকর শ্বাস ফেলে। এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মাইরা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে, সেই লোকটার সামনে গেলে তাকে ঠিক কি করবে এটা ভেবেই মাইরার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার উপর উঠে বসে ভাবছে হলোটা কি। কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করলো, কফির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশের ফোনে রিংটোনে ফোন হাত নিয়ে দেখলো ইনায়ের ফোন। দ্রুত কল রিসিভ করে কানে ধরে, অতঃপর বিচলিত কণ্ঠে বলে, আপু, সর্বনাশ হয়ে গিয়েছে। ইনায়ের হাসি মুখে কথা বলবে বলে কল দিল। মাইরা আর এমন কথা শুনে চিন্তাটা ঘিরে ধরে, চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মাইরা? মাইরা থামে না, সাথে সাথেই বলে, আপু, তোমার ভাইয়ার ওখানে। এতটুকু বলে নিজেই নিজের মুখ চেপে ধরলো। না না, এসব বলা কেমন যেন। চোখ বুঝে শ্বাস ফেললো, অতঃপর নিজেকে সামলে নেয় কোনো রকমে। ওপাশ থেকে ইনায়া বলে, ভাইয়ের কি হয়েছে মাইরা? আবার তোমাকে মেরেছে? মাইরা একা একা বিড়বিড় করলো, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল। ইস, কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো? মাইরা ভাবনা থেকে বেরিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, উনি মারেননি আমাকে। তাহলে কি হয়েছে ভাইয়া? মাইরা ঢোক গিলে মেকি হেসে বলে, কিছু না কিছু না। ইনে ওপাশ থেকে সন্দেহের কণ্ঠে বলে, কি লুকাচ্ছ? মাইরা জোরে হেসে উঠে বলে, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। ইনায়া হেসে বলে, ওমা, ভূতের মুখে দেখি রাম নাম। মাইরা থতমত খেয়ে বলে, না না, অনেক ভালো, ওই একটু একটু ভালোই আর কি। তা কি ভালো কাজ করলো? মাইরা কিছু একটা ভেবে বলে, আপু, একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই। বলো। বলছি, কারোর প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইরফান ভুরু কুচকে বলে, কেন, কি হয়েছে মাইরা? এমন অদ্ভুত প্রশ্ন কেন করছো? মাইরা থতমত খেয়ে বলে, কিছু না। আপু, তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু। আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, যাব, বাবা নিয়ে যাবে বলেছে। ইনায়ের সাথে টুকটাক কথা বলে মাইরা ফোন রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়েরা নড়াচড়া করতে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ মুলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর ইরফানের মুখ দেখে তার ঘাম ছুটে যায় পুরোপুরি। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মায়েরা ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মায়েরা ঢোক গিলল। ইরফানের মুখের দিকে তাকায়, কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন, আর তাকে এভাবে পেঁচিয়ে ধরেছে কেন? মায়ের ইরফানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, তাকে ডিস্টার্ব করে বলছে সে যেন ডিস্টার্ব না করে। মায়েরা মুচটা মুচটি করতে থাকে, দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মায়েরার দিকে তাকায়, রেগে বলে, হোয়াট? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে, ছাড়ুন আমার। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায়। মায়রাকে সে ধরেছে খেয়াল করতে ভুরু কুচকে মায়রাকে ছেড়ে উঠে বসলো। মুখারবের কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মায়রা ইরফানের হাত ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভুরু কুচকে গম্ভীর গলায় বলে, মাই উইশ। কথাটা বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়রা ইরফানের হাত ধরে থাকায় ইরফান উঠে দাঁড়ালে তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়ে যায়। তার আগেই মায়রাকে বাহাতে আলগে নেয়। মাইরা ভয় পেয়ে যায়, ভেবেছিল পড়েছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখলো লোকটা তাকে ধরেছে, কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান ধমকে বলে, তুমি কি অপুষ্টি যোগী? মাইরা রেগে বলে, আপনার জন্যই তো পড়ে যাচ্ছিলাম, ছাড়ুন আমায়। মাইরার কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকায় ইরফানের হাতের উপর ভর। ইরফান ছেড়ে দিলে ঠাস করে উল্টো হয়ে পড়বে। ইরফান বিরক্ত হয়ে মাইরাকে ধরে রাখা হাত সরিয়ে নিল। মাইরা চোখের পলকে উল্টে পড়তে নেয় মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই, মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখনই ইরফান মাইরাকে ডান হাতে ঝটকা মেরে তুলে বিছানার মাঝখানে বসিয়ে দেয়।
মায়েরা হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়। সে ওভাবে পড়ে গেলে আজ তার ঘাড় তো পুরো ভেঙে যেত। কোমরে দুহাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আমাকে ফেলতে যাচ্ছিলেন কেন? ইরফান মায়েরার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মায়েরার ছেলে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পেছন থেকে কিছু চুল দুকাত পেরিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মায়েরার মুখ ফুলানো, চোখে মুখে কিছুটা রাগের আভা। ইরফান চোখ বুজে লম্বা শ্বাস টানে, এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলে গটগট পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মায়েরা হাঁ করে তাকিয়ে আছে। সে কি বলল, আর এই লোকটা কি করলো? সবচেয়ে বড় কথা, তার ঘরে এসে ঘুমাবে কেন? খবিশ লোক। এই লোকটার ঘরে গেলে তো শুধু আউট আউট করে, আর তার ঘরে এসে ঘুমায়। বিড়বিড় করে খবিশের দাদা একটা। আবার ইরফানের ব্যবহারেও অবাক হয়। এসব ব্যবহার তো আর এই লোকের থেকে আশা করা যায় না। অসম্ভব। মাঝে মাঝে জিন ভর করে কিনা এজন্যই তাকে 23 ঘন্টাও ধমক দেয়, আর 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে, যেটা অকল্পনীয়। তোর বোন কোথায়? ইরফান ভেতরে আস্তে আস্তে ঘুরে কুচকে বলে, খালামণির বাসায় গিয়েছে। তোর তো খালাতো ভাই আছে। ইরফান ফাইজের মাকে সালাম দিল। টুকটাক কথা বলে ফাইজের ঘরের দিকে যায়। ফাইজ কিছু ভাবছে। তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালাতো ভাই আছে কিনা বলছিস না কেন? ইরফান সোফায় গায়েলি দিয়ে বলে, ডেলি বলতে হবে কেন? ফাইজ রেগে বলে, যেখানে ছেলে আছে সেখানে তোর বোনকে পাঠালি কেন? ইরফান বিরক্ত হলো। পেছন থেকে শুদ্ধ ঘরের ভেতরে আস্তে আস্তে বলে, কি হয়েছে রে? ফাইজ পিছু ফিরে শুদ্ধ আর সৌভিককে দেখলো। এগিয়ে এসে সৌভিককে বসতে বলে শুদ্ধকে বলে, তোরা তো ইনায়ের ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস কেন ওকে ওখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলল, আহারে, তোর আর ইরফানের জ্বালা দেখতে দেখতেই আমার দিন চলে যায়। এরপর ফাইজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজ নিচু করে বলে, আমার কাছে একটা গোপনীয় খবর আছে, শুনবি? ফাইজ বিরক্ত হয়ে তার ঘাট থেকে শুদ্ধর হাত নামিয়ে বলে, ফালতু খবর শোনার ইচ্ছে নেই, জ্বালিয়েছিস তো পিটিয়ে ছাল তুলবো। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আরে সত্যি বলছি, ওই জাহিদের তো ওই ইনায়াকে মারাত্মক পছন্দ ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে কি মেয়েদের মতো কান্না! বিশ্বাস করবি না, আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কান্নার মতো করে ভিজিয়ে দিয়েছিল। এখন ইনায়াকে অনেক জোর করে তাদের বাসায় রাখলো। বিয়ের আগে একটু চান্স নিক, বিয়ে হলে গেলে তো আর পারবে না, বুঝিস নি? তুই চাপ নিস না, ও বিয়ে করবে না। তুই ইনায়াকে, শুধু ইনায়াকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু একটু ছুঁয়ে দিবে, এই যা, তুই নিশ্চিন্তে থাক। কথাটা বলে বুক ভরে শ্বাস নিল। সৌভিক সোফায় বসে হাসছে শুদ্ধর কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধর দিকে চেয়ে আছে, আর ফাইজ জ্বলন্ত চোখে চেয়ে আছে। সবার দৃষ্টি দেখে শুদ্ধ মেকি হাসলো। সৌভিকের পাশে গিয়ে বসলে ফাইজ শুদ্ধর কলার ধরে টানতে টানতে ঘর থেকে বের করে। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সত্যি সত্যি কথার বসার জায়গা নেই। ছাড় ছাড়, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকেই বের করিস, এত বড় সাহস! পেছন থেকে ফাইজের মা বলে, ফাইজ, শুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছ? ফাইজ উল্টো দিকে যেতে রেগে রেগে বলে, এই বেয়াদবকে আমি ড্রেনে চুপাবো আম্মু। ও আমায় চেনে না, ওর মজা আমি ছুটাবো। বেয়াদব যা মুখে আসে তাই বলে। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে জোর করে ফাইজকে দু হাতে চেপে ধরে লাজুক চোখে চেয়ে বলে, বলছি তোমার মাঝেই একটু ছুটতে দাও না সোনা। বিলিভ মি, ড্রেনের চেয়েও জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ড্রেনে যাওয়ার কি দরকার? ফাইজ চোখ মুখ কুঁচকে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরায় তার থেকে। শুদ্ধ হাসছে। ফাইজ ক্লান্তি, বিরক্তি, রাগ সব মিলিয়ে হনহন করে তার রুমের দিকে যায়। শুদ্ধ ফাইজের মায়ের দিকে এগিয়ে গিয়ে বলে, কেমন লাগলো আন্টি? ফাইজের মা হেসে বলে, তুমি পারবো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে আবারও ফাইজের ঘরে যায়। ফাইজ এপাশ ওপাশ পায়চারি করছে। ইরফানকে বলে, তোর বোনকে আজকে আনবি। তোর বউয়ের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হতো? ওর জন্য আমার বিয়েটা আটকে গেছে। ইরফান অদ্ভুত চোখে ফাইজের দিকে তাকায়। এর বিয়ের জন্য মায়ের এবছর এক্সাম দিবে না? মানে এটা কোনো যুক্তি? এমনিতেই ওর বউ বড় হচ্ছে না, এই ফাইজ নিজের বিয়ের জন্য তাই বউটাকে আরো ছোট বানাতে চাইছে। ইরফান রেগে বলে, ইনায়ের বিয়ের আগের দিন পর্যন্ত ও বাড়িতেই থাকবে। ফাইজ ধূপ করে তার বেডে চিৎপাটা হয়ে শুয়ে পড়ে। অসহায় কণ্ঠে বলে, শালা, আমার জীবনটা তেজপাতা করে দিলি। শুধু একবার বিয়েটা হোক, ইরফানের বাচ্চার বোনকে যে কোন সিন্ধুকে রাখবো কেউ খুঁজে পাবে না, দেখিস। আমার সাথে ভিলেনগিরি করে ঠিক করছিস না, বেয়াদবের দল। শুদ্ধ হেসে বলে, আমি সিন্ধুক অর্ডার করছি, তুই সাইজটা বলতো, আর রূপার নাকি সোনার সেটাও বল। ফাইজ বেডের বক্সের কাছে পেপার ওয়েট পেয়ে হাতে নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ বাঁ হাতে ক্যাচ ধরে নেয়। সৌভিক হেসে বলে, শুদ্ধ থাম, আর পোড়াস না ওকে, বেচারা কষ্ট পাচ্ছে। ফারা হাতে কফি ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে তাকায়। ফারাকে দেখে মুখের হাসি চওড়া হয়।
ফারা শুদ্ধর দিকে তাকায় না। সোফায় টেবিলের সামনে কফির ট্রে রাখলো। সোফায় সৌভিক বসে ফারার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। সে আজকেই প্রথম ফাইজদের বাড়ি এসেছে। শুদ্ধ সৌভিককে একবার দেখলো। ফারার একটি কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিলে শুদ্ধ দুপা পিছিয়ে ডান দিকে এসে ফারার পাশে খানিকটা ঝুঁকে মৃদুস্বরে বলে, এখান থেকে যাও ফারা, আমরা নিজেরা নিয়ে নিচ্ছি। ফারা মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না, তবে সে শুদ্ধর কথা শুনল না। হাত বাড়িয়ে মিষ্টি হেসে সৌভিকের দিকে কাপ বাড়িয়ে দেয়। সৌভিক নিতে গেলে শুদ্ধ ফারার হাত থেকে সেটা কেড়ে নেয়। কফের কিছুটা অংশ ছিটকে আসে শুদ্ধর হাতে, তবে সেদিকে দেখল না সে। বাঁ হাতে ফারার বাহু টেনে পিছিয়ে এনে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও ফারা। টেনে পিছিয়ে আনায় ফারার মাথা থেকে ওড়না পড়ে যায়। শুদ্ধ ঠাস করে হাতের কাপ টেবিলের ওপর রাখলো। দ্রুত ওড়না মাথায় টেনে দিয়ে বলে, যাও। ফারা ভুরু কুচকে জেদ দেখিয়ে বলে, যাব না, আমি এখানে থাকলে তোমার কি? সৌভিক পেছন থেকে বলে, হেই বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট, এসো আমরা পরিচিত হই। ইরফান আর ফাইজ দুজনেই চেয়ে আছে ফারা আর শুদ্ধর দিকে। এবার ফাইজ রেগে বলে, ফারা এখান থেকে যা। ফারা তবুও জেদ দেখিয়ে দাঁড়িয়ে রইল। গতকাল রাতেই তো এই শুদ্ধ অন্যকে বিয়ে করার কথা বলে তাকে কাটিয়েছে, আজ নিজেও বুঝুক কেমন লাগে। ফারাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারার হাত ধরে টেনে দরজার বাইরে বার করে দেয়। ফারার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে, রাগ লাগছে ভীষণ। সে জানতো না সৌভিককে আসার কথা বলেছে এখানে। বাসার বাইরে এসে সৌভিককে দিকে জানতে পেরেছে সৌভিক ফাইজের বাড়ি প্রথম এসেছে, তাই সে সিন ক্রিয়েট করতে চাইল না। বহু কষ্টে নিজেকে সামনে এগিয়ে আসতো, তবে চোয়াল শক্ত। সৌভিক ভাবছে, কফি তো কাজের মেয়ে ছাড়া আর কেউ দিতে আসে না। যদিও দেখে কাজের মেয়ে লাগে না, তবে এখনকার কাজের মেয়েরাও ভালোই স্টাইল নিয়ে থাকে। শুদ্ধ ব্যাপার বুঝলো না, এসব ভাবলেও না। কাজের মেয়ে ভেবেই তার স্বভাব সুলভ কমেন্ট করলো, শি ইজ আ হট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় পেলি ফাইজ? আমার সাথে কন্ট্যাক্ট করে দে, কত নিতে পারে? কথাটা বলতে দেরি হলেও শুদ্ধ সৌভিকের নাক বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। সৌভিক সোফায় চিৎপটাং হয়ে পড়ে যায়। শুদ্ধ সৌভিককে টেনে রাগে চিৎকার করে বলে, তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ার। কথাটা বলে আরেকটা ঘুষি মেরে দেয়। সৌভিক উল্টে পড়ে। ইরফান শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফাইজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থাম। শুদ্ধ ফাইজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানোয়ারকে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস না ও কেমন? ফাইজ কিছু বলল না। শুদ্ধ হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে সৌভিকের কলার ধরে টেনে তুলল। এরপর হনহন করে টানতে টানতে একদম মেন গেটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভদ্র মানুষের বাড়িতে অসভ্যদের জায়গা নেই, আউট। কথাটা বলে ঠাস করে দরজা আটকে দেয় মুখের ওপর। শুদ্ধ রেগে ফাইজদের ছাদে এসেছিল। এসে ফারাকে ছাদের এক কোণায় উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বড় বড় পা ফেলে ফারার পিছনে দাঁড়িয়ে ফারাকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারা শুদ্ধর অমন আচরণে মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়েছিল, কেঁদেছেও একটু। এখন শুদ্ধকে দেখে ভয় পেল খানিক। এমন রেগে আছে কেন? তাকেই তো বের করে দিল। শুদ্ধ চোখ বুঝে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারার দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ভীষণ বেয়াদব হয়ে গিয়েছো ফারা। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। চোখ জোড়ায় পানিতে টইটুম্বুর হয়ে যায়। এই লোকটা তার জীবনে এসেছেই শুধু কষ্ট দিতে। ভাবনার মাঝে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারার চোখে পানি দেখে শুদ্ধ রাগ নিবল বোধহয় খানিক। পুরো কুচকে শান্ত কণ্ঠে বলে, কাঁদছো কেন? ভয় পেয়ে নাকি আমার কথায় কষ্ট পেয়ে? ফারা চোখ সরিয়ে নেয়, মাথা নিচু করে দৃষ্টি ছাদের মেঝেতে নিবদ্ধ করে। শুদ্ধ ফারার থেকে দুবার পিছিয়ে গিয়ে আড়াআড়ি ভাবে বুকে দুহাত গুজে বলে, যদি আমার কথায় কষ্ট পেয়ে কাঁদো তবে কিছু বলবো না, আর যদি ভয় পেয়ে কাঁদো তবে থাপ্পড় খাবো। কি কারণে চোখে পানি জমলো বলে ফেলা তো ফারা। ফারা অবাক হয়ে চোখ তুলে দৃষ্টি রাখে শুদ্ধর পানে। ফারার মাথা থেকে কাপড় পড়ে যায় দমকা হাওয়ায়। রাতে অন্ধকারে ছাদের লাইটের মৃদু আলোয় শুদ্ধ ফারাকে দেখলো। এভাবে দেখে সৌভিক এমন কমেন্ট করলো না। মনে পড়তেই আবারও রাগান্বিত কণ্ঠে বলে, তুমি জানো ওই ছেলে তোমায় বাজে নজরে দেখছিল? তুমি তবুও 2 মিনিট বাড়িয়ে সেখানে থাকলে কেন? ফারা মনে মনে অনুতপ্ত হলো। সে তো এসব ভেবে থাকেনি, শুদ্ধর উপর জেদ করেছিল। ভেবেছে এই লোকের কথা শুনবে না। তবে এখন সেই জেদটাকে বিদায় না দিয়ে বরং জেদকে অটুট রেখে আবারও ভাঙা গলায় বলে, দেখো এতে তোমার কি? আমার যার সামনে যেতে ইচ্ছে করবে তার সামনে যাব, ইচ্ছে হলে কোলে উঠে বসবো। আর কিছু বলার আগেই ফারার গালে একটা শক্ত থাপ্পড় পড়ে। ফারা ফুপিয়ে ওঠে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, তুমি নিজেও নিজের বেলায় সব পারো, বিয়ে বাসুর আরো কথা কি, আমি শুধু বললেই মারো। শুদ্ধ ফারার গাল দুহাতে রাজলা নিয়ে শক্ত কণ্ঠে বলে,
শুধু মুখে বলেছো বলে থাপ্পড় দিয়েছি, এটা সকালের আগেই সেরে যাবে, কিন্তু জেদ করে কখনো এসব বাস্তবায়ন করতে যেও না। বিলিভ মি, এমন করলে তোমার কবর আমি নিজ হাতে খুঁড়বো। এরপর আমি তুমি একসঙ্গেই ঘুমাবো। ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমি ভীষণ শান্তি পাই ফারা, কারণ এই কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো ফারা? ফারা নাক টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ এবার একটু শব্দ করেই হাসতো। ফারার গাল থেকে হাই সরিয়ে বলে, ফারা, আই ওয়ান্ট টু হাগ ইউ। ফারার সাথে সাথে বলে ওঠে, একদম না। শুদ্ধ আরেকটু পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে মৃদু হেসে বলে, তবে যাও এখান থেকে, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। ফারা একবার তাকায় শুদ্ধর পানে। শুদ্ধ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ফারা ঢোক গেলে শুদ্ধর দৃষ্টিতে সময় ব্যয় না করে দৌড় দেয়। শুদ্ধ পিছু ফিরেই শব্দ করে হেসে বলে, আই ফারা, ভালোবাসি কিন্তু। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে মাইরা হল থেকে বের হয়েছে। এক্সাম খারাপ হয়নি, তবে তার মন খারাপ। ইরফান সেই যে 1 সপ্তাহ আগে চলে গেল আর একবারও আসেনি। তার খারাপ লাগছে কেন? ওই লোকটা তো তাকে মানিয়েই না, আসবে কেন? কিন্তু তার মনে পড়ে কেন? ভীষণ মন খারাপ হয় মেয়েটা। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হিজাব বাঁধা, দুহাতে বুকের সাথে ফাইল চেপে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে ফুচকার ভ্যানের দিকে তাকিয়ে আছে। আজ এই ফুচকাও খেতে ইচ্ছা করছে না। চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, এরপর এগিয়ে যায়। ভাবলো ফুচকা খেয়েই মনটা ভালো করবে, এছাড়া আর উপায় কি? 1 প্লেট ফুচকা নিয়ে একা চেয়ারে বসে মাইরা কোলের ওপর ফাইল রেখে বাঁ হাতের তালুতে ফুচকার প্লেট রেখে ডান হাতে একে একে মুখে ফুচকা পুড়তে থাকে। হঠাৎই তার ডান পাশে গা ঘেঁষে কেউ বসলো মনে হলো। মাথা নিচু থাকায় পায়ের দিকে খেয়াল করে বুঝলো ছেলে। মুহূর্তেই রেগে বোম হয়ে যায়। পাশ ফিরেই চেঁচিয়ে উঠে বলে, তোর সাহস তো কম না, অন্যের বউয়ের গা ঘেঁষে বসছিস, তোকে তো। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাইরার দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। মাইরার বুড়িতে দাড়ি পড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, খুব খুব করে কেসে ওঠে। ইরফান রেগে ধমকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না। মাইরা চোখ পিটপিট করে তাকায়, কি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট, হাসছো কেন? মাইরা অবাক হয়, আপনি সত্যি এসেছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান বিরক্ত হয়ে তাকায় মাইরার দিকে, ভুরু কুচকে বলে, দেখছো যখন এসছি তা জিজ্ঞেস করছো কেন? মাইরা মুখ ভোতা করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান অদ্ভুত চোখে মাইরার দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলালো। স্কুল ড্রেসে মাইরার বয়স আরো 4-5 বছর কমে গিয়েছে মনে হচ্ছে। ইরফানের চোখ মুখে কেমন বিস্ময়। ফোঁস করে শ্বাস ফেল, বাবার ওপর রাগ হলো। এই বাচ্চা নাকি তার বউ, ভাবতেই নিজের কেমন বিরক্ত লাগলো। ইচ্ছে করলো ওকে থাপ্পড় দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে বলল, তুমি বড় হতে পারো না? মাইরা বোকা চোখে ইরফানের দিকে তাকায়। এটা কেমন কথা? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়ায় চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঝালের প্রভাবে চোখ জোড়ায় বিন্দু বিন্দু পানির কণা। ইরফান মাইরার চোখের দিকে তাকিয়ে ভুরু কুঁচকালো, কাঁদছে আর খাচ্ছে। বিড়বিড় করলো, স্টুপিড। মাইরার হাতের প্লেট কেড়ে নিয়ে ঠাস করে তার পাশের চেয়ারে রেখে মাইরার কোলের ওপর থেকে তার ফাইল ডান হাতে তুলে নিল। এরপর মাইরার বাম হাত ধরে এগিয়ে যেতে নিলে মাইরা চেঁচিয়ে বলে, আমায় ছাড়ুন, আমার ফুচকা শেষ হয়নি। পেছন থেকে কয়েকজন লোক বলে, কি ভাই, এত জমজমাট জায়গায় একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যেতে ভয় লাগে না? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? ইরফানের পা থেমে যায়। মাইরার চোখ বড় বড় হয়ে যায়, দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে যায়। ইরফান পিছু ফিরে তাকায়, রাগান্বিত চোখে চেয়ে লোকগুলোর দিকে এগিয়ে যেতে নিলে মাইরা দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না, যাবেন না, ওরা ভুল বুঝছে। ইরফান মাইরার কথা শুনল না। মাইরার হাত শক্ত হাতে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ মাই ওয়াইফ। ওকে তোলে নেবো নাকি ছুঁড়ে ফেলবো, ইটস মাই চয়েস। হু আর ইউ? আমার ওয়াইফকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হোয়াটস ইউর প্রবলেম উইথ ইট? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। লোকগুলো হ্যাবলার মতো তাকিয়ে আছে। মায়েরা দ্রুত লোকগুলোর উদ্দেশ্যে বলে, উনি ভালো লোক, আপনারা যান। একজন চিন্তিত কণ্ঠে বলে, একটু আগে। মায়েরা বুঝলো, তখন চেঁচিয়ে উঠলো তার পাশে বসায়। আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছিল বলে লোকগুলো ভুল বুঝেছে। দ্রুত বলে ওঠে, আমার ভুল হয়েছে প্রথমে চিনতে, আপনারা যান। লোকগুলো একটু অবাক হলো হয়তো, তবে আর কিছু বলল না, চলে গেল। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ওই লোকগুলোর দিকেই এখনো জ্বলন্ত চোখে চেয়ে আছে। মাইরা ঠোক গিলল, তার হাতটা ভেঙে গেল বোধহয়। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাইল হাতে এক ছেলে এগিয়ে এসে বলে, কিরে মাইরা, কি খবর? এক্সাম কেমন হলো? মাইরা মাথা নেড়ে বলে, ভালো, তোর?
ছেলেটা মৃদু হেসে বলে, ভালো। পাশে ইরফানকে দেখে বলে, এটা তোর ভাই? মায়েরা উত্তরের অপেক্ষা না করে ইরফানকে ভাইয়া সম্বোধন করে সালাম দেয় ছেলেটা। কিন্তু ইরফানের অমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছেলেটা ঢোক গিলল। মনে হয় খুব রাগী। থাক, ভাব জমানো লাগবে না। অতঃপর মাইরাকে বাই বলে চলে যায়। এদিকে মাইরা তার হাতের দিকে অসহায় চোখে চেয়ে আছে। মাথা তুলে বলে, আপনি কি আমার হাত ছিঁড়ে নিতে চাইছেন? উফ, ছাড়ুন। ইরফান আর কতক্ষণ রাগ কন্ট্রোল করবে? প্রথমে ওই লোকগুলো, এখন এই ছেলের ভাই শব্দটা যেন ইরফানের মাথায় একেবারে রক্ত তুলে দিল। ইচ্ছে করছে সবগুলোকে অঙ্গি নিক্ষেপ করতে। আর মাইরার কথায় জ্বলন্ত চোখে তাকালো মাইরার দিকে। মাইরা ঢোক গিলতে নিলে বলতে নেয়, স। তার আগে ইরফান ডান হাতে ফাইল ধরেই মাইরাকে ঝট করে কোলে তুলে নেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়, মুষ্টামুষ্টি করতে করতে বলে, কি করছেন? নামান আমায়, নামান বলছি। ইরফান শুনল তো নাই, তার গাড়ির দরজা খুলে ব্যাক সিটে মাইরাকে একবার ছুঁড়ে ফেললো। মাইরা চেঁচিয়ে ওঠে। কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিল। ডান হাত কোমরের পেছনে দিয়ে রেগে বলে, আপনার প্রবলেম কি? ছোড়াছুড়ি ছাড়া কিছু করতে পারেন না? কথাটা বলে সামনে তাকালে দেখলো ইরফান গাড়ির ভেতর উঠে আসছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত সিটের উপর সোজা হয়ে বসে গাড়ির দরজার সাথে লেগে গিয়ে বলে, আপনি এগোচ্ছেন কেন? আমি সরি, প্লিজ মারবেন না। ইরফান মাইরার সাথে চেপে বসে, মাথার হিজাব টান মেরে খুলে ফেলে। মাইরা চেঁচিয়ে ওঠে। দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, তবে পারে না। ইরফান বাঁ হাতে মাইরাকে তার সাথে শক্ত করে চেপে ধরেছে। হিজাব খুলে ছুঁড়ে ফেললে মাইরার খোপা করা চুলগুলো ঝরঝর করে খুলে কাঁচ ছাড়িয়ে পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে। ইরফান শার্টের বোতাম খুলতে দেখে মাইরা চোখ বড় বড় করে বলে, আপনার গরম লাগলে দূরে সরে বসুন প্লিজ, আমি সরি, আর ফুচকা খাবো না। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এক এক করে সবগুলো শার্টের বোতাম খুলে ফেলে। মায়ের ভীত সরে বলে, কি করছেন? ইরফান মায়ের কানের নিচ বরাবর গলায় ডান হাত শক্ত করে দাঁতে দাঁত পিষে বলে, আমি তোমার কি সেটাই বোঝাচ্ছি, নট ভাই, ইটস কনফার্ম। মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, মানে? দূরে সরুন প্লিজ। মায়ের চোখ মুখ জুড়ে ভীতি, খোলা চুলগুলো এলোমেলো। মায়ের ভীত মুখ পানে চেয়ে ইরফান তার স্বভাবের বাইরে গিয়ে ডান দিকে সামান্য ঠোঁট বাঁকিয়ে ভীষণই সূক্ষ্ম হাসলো। তবে মাইরা তা বুঝতে পারল না। ইরফান ডান হাতে মায়ের কিছু সংখ্যক চুল কানে পিঠে গুজে নিয়ে নরম গলায় নামিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ আর আ ভেরি লিটল বেবি, আই এম ওয়েটিং ফর ইউ। মাইরা বোকা চোখে পিটপিট করে তাকিয়ে রইল ইরফানের গম্ভীর মুখ পানে। সব তার মাথার উপর দিয়ে গেল। মাইরা ভুরু কুঁচকে বলে, কিসের জন্য ওয়েট করবে? ইরফান থতমত খেয়ে মাইরার গাল থেকে হাত সরিয়ে নেয়। বিড়বিড় করে, গাধা। অতঃপর গম্ভীর গলায় বলে, নাথিং। মাইরা ভুরু কুঁচকে তাকায় ইরফানের দিকে, আবারও বলে, আপনার ওয়েট করার ক্ষমতা নেই। ধূপধাপ করে রেগে যাওয়া মানুষের ধৈর্য দৃঢ় হয়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার পুরো মুখে দৃষ্টি বোলায়, ঠান্ডা গলায় বলে, আর ইউ শিওর? মাইরা ঢোক গেলে। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি এলোমেলো। এভাবে তাকাচ্ছে কেন? ইরফানকে তার দিকে এগোতে দেখে চোখ বড় বড় করে তাকায় মাইরা। তার মুখের সাথে ছুঁই ছুঁই। তখনই মাইরা দ্রুত মাথা নিচু করে তার মাথা ইরফানের বুকে ঠেকিয়ে দেয়। মাইরার কপাল ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান চোখ বুজে ফুঁস করে বিরক্তিকর শ্বাস ফেলে। ডান হাতে তার ঘাড় ডোলে লম্বা শ্বাস ফেলে। মাইরার কাঁদতে ইচ্ছা করছে। এই লোককে কি আসলেই জিন ধরে মাঝে মাঝে? বারবার ঠোক গেলছে। মনে মনে ভাবলো, আর জীবনেও এই লোক না আসলে সে মন খারাপ করবে না। ইরফান মাইরার কপাল বরাবর ডান হাতে ঠেলে তার বুক থেকে মাইরাকে সরিয়ে দেয়। বাঁ হাতে মাইরার চোয়াল ধরে উপর দিকে উঠিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তোমার ভাই? ওই ছেলেটা কেন এটা বললো? মাইরা চোখ পিটপিট করে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, ও জানে না। এরপর ওর সাথে দেখা হলে বলে দিব আপনি আমার ভাই না। কথাটা শুনেই ইরফান বাঁ হাতে মাইরার কোমর চেপে ধরে। ডান হাতে শক্ত হাতে গলার পাশে হাত ডুবিয়ে রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে, আবার ওর সাথে কথা বললেই জবান কেটে ফেলবো, স্টুপিড। মাইরা হাঁ করে চেয়ে আছে। লে, সে যা করছে সেটাই দোষ। ইরফানের দৃষ্টি দেখে ভয়ও লাগে। মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে চায়। ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট বেজায়। ইরফান দৃষ্টি রাখে মাইরার ভেজা ঠোঁট জোড়ায়, বুড়ো আঙুল রাখে মাইরার ঠোঁটের ওপর, আলতো হাতে স্পর্শ করে নিচের ঠোঁটে। মাইরা ইরফানের হাত ধরে কাঁপা গলায় বলে, কি করছেন? ইরফান মাইরার চোখের দিকে তাকালো। বাঁ হাতে মাইরার পায়ের জুতো খুলে দেয়।
এরপর মাইরাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। বাঁ হাতে মাইরার 2 হাত সহ কোমর শক্ত হাতে চেপে ধরে। মায়ের শরীর অস্বাভাবিক কাঁপছে, বারবার ঢোক গিলছে, এলোমেলো দৃষ্টি ফেলে, জিভ দিয়ে ঠোঁট ভেজায় বারবার। ইরফান মাইরার গালে হাত ডুবিয়ে বুড়ো আঙুলের সাহায্যে মাইরার ঠোঁটে আবারও আলতো হাতে স্লাইড করে। শীতল কণ্ঠে বলে, কি দিয়েছো এখানে? মাইরার কণ্ঠ রোধ হয়ে আসে। ইরফান মাইরার ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করে আবারও নরম সুরে বলে, বলো এখানে কি লাগিয়েছো? আই থিঙ্ক পিঙ্ক কিছু। তার বুড়ো আঙুল উল্টে চেক করে চিন্তিত কণ্ঠে বলে, উঠছে না কেন? আবারও মাইরার ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু ওঠানোর চেষ্টা করে। মাইরা ব্যথা পায়। ইরফানের হাতের গতি বৃদ্ধি পায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান মাইরার চোখের দিকে তাকায়। মাইরার চোখ জোড়ায় পানি। মাইরা আমতা আমতা করে বলে, ছাড়ুন আমায়, আমি কিছু লাগাই না বুঝলেন। নিজে তো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছেন, এখন আমার ঠোঁট যেই একটু ভালো দেখেছেন অমনি। ইরফানের দৃষ্টিতে থাকা মুগ্ধতা পালিয়ে বিরক্তি ভর করে। দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ স্টুপিড, কখন কি বলতে হয় জানো না? মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে, কিচ্ছু বলে না। ইরফান আবারও শক্ত কণ্ঠে ধমকে বলে, ইউনো, ও ছেলে দৃষ্টি এখানে ছিল, আই সোয়ার, আর কেউ এখানে দৃষ্টি ফেললে তার চোখ সহ তোমার এই লিপস কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। মাইরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কোমরের পেছন থেকে ইরফানের হাত সরাতে চায়, গাল থেকে ইরফানের হাত সরাতে চায়, নড়াচড়া করে কিন্তু পারছে না। শরীর কেমন শিরশির করছে। সব মিলিয়ে মেয়েটার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়েরা মাথা তুলে বলে, ছাড়ুন আমায়, অসভ্য লোক। পুরো শরীর জখম হয়ে গেল, উফ। ইরফান মাইরার কথা শুনে রেগে গেলেও চোখে ছাপিয়ে গালে গড়ানো পানি দেখে থতমত খেয়ে তাকায় মাইরার দিকে। দ্রুত মাইরাকে ছেড়ে মাইরার গাল দুহাতে আগলে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? কথাটা বলে মাইরার ঠোঁটে আলতো হাত বুলায়। মাইরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। মাঝে মাঝে চিনতেই পারে না সেই লোককে। ইরফান মাইরার ঠোঁটের দিকে দৃষ্টি রেখে ঘোরের মাঝে তাই শুষ্ক ঠোঁট জোড়া এগিয়ে নিলে মাইরা দ্রুত মাথা নিচু করে। ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে ইরফানের পিঠে দুহাতে খামচে দেয় গায়ের জোরে। বিড়বিড় করে, অসভ্য লোক একটা। ইরফান চরম বিরক্তিকর শ্বাস ফেলে, বিড়বিড় করে, ইউ আর আ ভেরি ক্লেভার গার্ল। এরপর মাইরাকে ঠেলে তার থেকে ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর ডিস্টার্বিং মি। মাইরা ইরফানের বুকে দুহাত ঠেলে কেঁদে দিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই, প্লিজ, আপনি একটা কবিরাজ দেখান না প্লিজ। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট? মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত হয়ে গায়ের শার্ট টান মেরে খুলে ফেলে রেগে বলে, স্টুপিড, বড় হবে কবে? মাইরা ভয় পায় ইরফানকে দেখে। কি করতে চাইছে এই লোক? আবার রেগেও যাচ্ছে। তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করছে। ইরফান তাকে ধরে নেই খেয়াল করতেই দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে নিলে ইরফান মাইরাকে বাঁ হাতে কোমর পেঁচিয়ে তার বাঁ পাশে বসিয়ে দেয়। তখনই ডান পাশের জানলায় শুদ্ধ ঝুঁকে বলে, মাইরা আসেনি এখনো? তুই আমার শার্টলেই বসে আছিস কেন? বাম পাশ থেকে মাইরা চেঁচিয়ে বলে, আমি এসেছি, আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে ভাইয়া, প্লিজ ভাইয়া। শেষ করার আগে ইরফান শক্ত হাতে মাইরার মুখ চেপে ধরে। শুদ্ধর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, 5 মিনিট পড়ায়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, প্রথম কথা, মেয়েটার 16 বছর হতেও নাকি আরো 5 মাস বাকি। দ্বিতীয় কথা, ও মাত্র এক্সাম দিয়ে ফিরল। তৃতীয় কথা, এটা গাড়ি, বেডরুম থাকতে এটা কেমন চয়েস? চতুর্থ কথা, এখন ঝকঝকে দিনের আলোয় চারপাশ শুধু আলো আর আলো। পঞ্চম কথা, বউ তোর, মলমও লাগাবে তুই, বাকি সবকিছুর দায়িত্ব তোর। বাট আই হ্যাভ আ গভীর কোশ্চেন। এতদিন জানলাম তুই মায়েরাকে মানিস না, এখন দেখছি মায়েরা তোকে মানছে না। সঠিক হিসাব কোনটা বলতো? ইরফান রেগে জানলার ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে শুদ্ধকে ঘুষি মারতে গেলে শুদ্ধ হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পেছন দিকে। ইরফান গাড়ির কাঁচ তুলে দেয়। মাইরাকে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে, আমি তোমাকে টর্চার করছি? মাইরা দুদিকে মাথা নাড়ায়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট বেজায়। ইরফান আবারও তাকায় মাইরার ভেজা ঠোঁট জোড়ার দিকে। সেখানে দৃষ্টি রেখেই মাইরার দুগাল তার দুহাতে রাজলাই নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ডের জন্য বড় হয়ে যাও, অনলি ওয়ান্স। মাইরা এবার শব্দ করে কেঁদে দেয়। ইরফান ভরকে যায়, ঢোক গিলে চোখ বুঝলো, মাইরাকে ছেড়ে দেয়। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ মেলে মাইরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, এভাবে আমার সামনে আসলে আর একবার থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। কথাটা বলে শার্ট জড়িয়ে ব্যাকসিট থেকে নেমে দাঁড়ায়। হনহন করে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ পর শুদ্ধ এসে বলে, কি হলো, 5 মিনিট হয়নি তো? ইরফান আনমনে বলে,
I feel like I am getting hooked. Even without substance, it's a big problem. শুদ্ধ ইরফানের কথাটা বোঝার চেষ্টা করলো। কেন বললো এটা? মনে হয় বুঝলো। হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান থতমত খেয়ে শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। শুদ্ধ বাঁ হাত কোমরে রেখে হাসি আটকে বলে, এটা প্রবলেম না, এটা সলিউশন। ইরফান রেগে বলে, এখান থেকে যা। শুদ্ধ হেসে বলে, বেশি কষ্ট হচ্ছে? অ্যালকোহল ছাড়া নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ বাবু। আহারে, পৃথিবীর সব পুরুষেরা যদি মায়ের স্বামীর মতো বউকে দেখেই মাতাল হতো, তাহলে আর অ্যালকোহলের এত দাম থাকতো না। ইরফান রেগে বলে, আই ডোন্ট লাইক হার, শি ইজ আ স্টুপিড গার্ল। বলেই হাতে সিগারেট ছুঁড়ে ফেলে হনহন করে গাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভুরু কুচকে গলা চড়িয়ে বলে, তুমি যে বাসর সেরেও বলবা আই ডোন্ট লাইক হার, সেটা আমি বুঝে গেছি প্রিয়।